অকাল বন্যা ও পাহাড়ের প্রতিকূল জীবন জীবিকার জনপদ রাঙামাটি। জুলাইয়ে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা আর পাহাড় ধসে সেখানকার জনজীবনে নেমে আসে অসহনীয় দুর্ভোগ। এমন বাস্তবতায় বন্যায় অসহায় দুর্গতদের দিকে মানবিকতার হাত বাড়িয়ে দেয় প্রকৃতি ও জীবন ক্লাব এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র। দোরগোড়ায় খাদ্য সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে কৃতজ্ঞতা দুর্গতদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। রাঙামাটির সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চল বরকল। বন্যার পানিতে টইটম্বুর কাপ্তাই লেকের জলসীমা পেরিয়ে নিভৃত এই জনপদ। রাঙামাটি থেকে বোটে করে বরকল উপজেলার সীমান্তবর্তী এলাকায় যেতে সময় লাগে প্রায় 5 থেকে 6 ঘন্টা। বন্যায় দুর্গম এই পথ পেরিয়ে সেখানে পৌঁছেনি কোনো ত্রাণ সহায়তা। বর্ষার বিরূপ আবহাওয়া কিংবা ক্লান্তিকর যাত্রা কিছুই দমিয়ে রাখতে পারেনি পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি আর্ত মানবতার সেবায় নিরলস প্রকৃতি ও জীবন ক্লাব ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের যোদ্ধাদের। যে সহযোগিতা দিচ্ছে এজন্য প্রকৃতি জীবন ক্লাবকে ধন্যবাদ। বন্যা দুর্গত এলাকায়, পাহাড়ি এলাকায় তাদের জন্য এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখে। ভ্রমণের সব ক্লান্তি শ্রান্তি উপেক্ষা করে মানবতার তাগিদে বরকলে দুর্গতদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় খাদ্য সামগ্রী। যাদের কাছে মনে হয় যে অভিশপ্ত একটা জীবন নিয়ে বসবাস করি, বাংলাদেশ কোথায় আর আমরা কোথায়, বাতে কাপড়ে অভাব অবনটনে পানিতে ডুবে চুবে এই অবস্থা হয়ে আমরা এখন আসি। কিছুটা স্থানীয় লোকের মুখে হাসি ফুটবে। এই জন্য বরকল ভূষণছড়াবাসীর পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। রাঙামাটির আরেক প্রত্যন্ত এলাকা কাউখালীর ঘাগড়ায়ও দেওয়া হয় খাদ্য সহায়তা। ত্রাণ পাওয়াতে আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। তাদের এই মানবিক সাহায্য অত্যন্ত জরুরি। শুধু বরকল বা কাউখালী নয়, খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয় রাঙামাটির শান্তিনগর সহ বিভিন্ন এলাকায়। প্রকৃতি ও জীবন যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও জনগণের আপদে বিপদে বন্যায় তাদের পাশে দাঁড়াবে এই আশাবাদটুকু ব্যক্ত করছি। বন্যা দুর্গতদের পাশাপাশি পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝেও দেওয়া হয় খাদ্য সহায়তা। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি প্রকৃতি ও জীবনকে ধন্যবাদ জানাই। ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে যেন প্রকৃতি ও জীবন আগামীতে এভাবে কার্যক্রম পরিচালনা করে। কখনো নৌকায়, কখনো স্থলপথ, আবার কখনো উঁচু নিচু পাহাড়ি পথ পেরিয়ে চলে মানবতার সেবা। দুর্যোগে টিকে থাকার রসদ পেয়ে কৃতজ্ঞ আর আবেগাপ্লুত অসহায় মানুষ। আমার মেয়েদেরকে যে ভাত খাবো স্যার, ডাল রুটি দিব স্যার, এই ক্ষমতা আমার ছিল না। তবে আপনাদের উচিত আছে যে বন্ধু পাচ্ছি আমি অনেক লাখ লাখ কোটি কোটি বার স্যার চুক্তি আদায় করি। আমরা অনেকদিন ধরে পানির বন্দি আছি। না দিয়ে যায় না, কোনো দিকে থেকে পাই না, আজকে প্রথম। মানুষ আসলে অত্যন্ত মানবেতরভাবে এই পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। মানবতার পাশে মানুষের, অসহায় মানুষের জন্য আমাদের এই উদ্যোগ সবসময় চলমান থাকবে। শুধু সাময়িক সহায়তা নয়, প্রাকৃতিকভাবে ভীষণ সংবেদনশীল এই জনপদের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিত অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই।